যে এই সমাজে আমরা এই সমস্ত একটি পরিবেশ চাই। আমরা আমার সন্তানদেরকে ভালো শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। তারা বড় হয়ে যেন তার পিতামাতা সহ সমস্ত জাতির কাছে, সমস্ত গ্রামবাসীর কাছে, সমস্ত পাড়া প্রতিবেশীর কাছে বড় মনের পরিচয় দিয়ে তাদের কোনো সুযোগ সেবা করার সুযোগ তারা পায়। আমি আপনাদের কাছে আরেকটি আবেদন করতে চাই। এখানে অসংখ্য অভিভাবক আছে, তাদের প্রতি অনুরোধ হলো যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি যে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে পুলিশ অফিসার করবো, আমার কন্যাকে ডাক্তার বানাবো। এই স্বপ্ন আপনারা প্রত্যেকেই কম দেখেন। আগে স্বপ্ন দেখেন আপনার সন্তানকে ভালো মানুষ বানাবে। যদি সে একটি পরিপূর্ণ মানুষ হয়, জাতি তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করতে পারবে। আর যদি তাকে পরিপূর্ণ মানুষ তৈরি করতে ব্যর্থ হয়, তার ভিতরে মানবিক গুণাবলী থাকবে না, তার মধ্যে দেশপ্রেম থাকবে না, তার ভিতরে ন্যায় বাক্যের বিশ্লেষণ করার বুদ্ধিজ্ঞান তার থাকবে না। সুতরাং একটা জাতির সবচাইতে বড় সম্পদ হচ্ছে একটি পরিপূর্ণ ভালো মানুষের হওয়া। সেই প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে করি। আপনারা সবাই এই বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আবারও আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে সামনে রেখে আমি আবেদন করতে চাই, আপনারা যে সম্মান দেখিয়েছেন আমাদেরকে, আমি জানি না এটার সাথে কোনো অন্তর্নিহিত কোনো বিষয় আছে কিনা। আমরা আপনার কাছে নির্দিন থাকলাম। আমাদের অনেকেরই দলের অনেকের নাম ফাম দিয়ে আপনারা অতিথি করেছেন। সকলের প্রতি আপনারা যে সম্মান দেখিয়েছেন, আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ যদি কখনো ভালো পরিবেশ দেয়, সেই পরিবেশে এই ঋণ পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত থাকবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লালটু ভাইয়ের সুন্দর নিপুণ বক্তব্য, এবং সে আমাদের প্রতি অনেক প্রশংসা করেছে এবং ছেলেমেয়েদেরকে অনেক জ্ঞানগর্ব উপদেশমূলক পানীয় দিয়েছে। আমরা সেই এগুলিকে, এই বক্তব্যকে আমরা পাথেয় করে নেব। ধন্যবাদ তাকে। আমরা এখন এই সঙ্গীত দিয়ে আসছে হিয়া হালদার।